তবে মায়েরা, সুখের দিনে মানুষ আগের দিনে যায়, দুঃখের দিনে পেছন পেছন যায়। যেদিন কেউ বিয়ে করতে যায় বরযাত্রী আগে আগে যায়, নাচতে নাচতে, ভালো ভালো খাবো, নাচতে নাচতে যায়, বর পেছনে যায়, সুখের দিনে আগে গেল। আর যেদিন আপনি মারা গেলেন, আপনার মৃতদেহটা আগে আগে গেল, আর আপনার শ্মশান যাত্রীরা পেছন পেছন গেল। সুখের দিনে মানুষ আগে আগে যায়। আপনার যখন টাকা পয়সা গাড়ি বাড়ি, আপনার প্রচুর বন্ধু থাকবে, আপনার যখন কিছুই থাকবে না, তখন সবাই আপনার কাছ থেকে সরে যাবে, কিন্তু ভগবান তো আপনার কাছ থেকে সরবে না। কৃষ্ণ কোনোদিন সরবে না। একদিনে সুখ আর দুঃখ রাস্তাতে দেখা হয়েছে। সুখকে দেখে দুঃখ বলছে, সুখ তুই বড় সুখী রে, সবাই তোকে চাই, খালি যত জায়গায় যায় খালি বলে সুখ চাই সুখ চাই, আমাকে কেউ চায় না। সুখ বলল, না রে দুঃখ, তুই আমার চাইতে সুখী। বলে কেন? সুখ বলল, আমাকে যদি কেউ পায় তবে সে ভগবানকে ভুলে যায়, আর তোকে যদি কেউ পায় তবে ভগবানকে চিরকাল স্মরণ। দুঃখ পেতে ভগবান শ্রীকৃষ্ণের পিসি কুন্তিও পর্যন্ত কৃষ্ণের কাছে বলেছিল, আমাকে দুঃখ দে, আমাকে সুখ দিস না, আমাকে সম্পদ দিস না, আমাকে বিপদ দে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তি বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, যে জন কাঁদতে পেরেছে সে ছাড়া কেউ জানে না। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, জীবনে আনন্দ আছে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন, আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য কাঁদলে ভগবান তার অভাব রাখে না, ভগবান তার অভাব পূরণ করে। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনুন, চোখের জলে ভাসুন, দেখুন কত আনন্দ আছে, কত কৃপা আছে। ছোট্ট ছেলের নাম রাখলো দুঃখী মণ্ডল। ওই ছেলেটাকে একদিন তার বাবা মা বলছে, শোন দুঃখী, তোর জন্ম এমনি এমনি হয় নাই, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, তো কৃষ্ণচরণ লাভ করা তোর একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী বললো, তাহলে আমি কি করে কৃষ্ণ পাবো? বাবা মা বলছে, শোন, প্রথমে গুরুকরণ করতে হয়, আর গুরুকে পেতে গেলে নবদ্বীপে যেতে হয়, গোবিন্দের কৃপা একদিন তুই পাবি, রাধারানীর কৃপা পাবি। ছোট্ট ছেলে বলছে, তাই নাকি? আগে গুরুকরণ করতে হয়, তাহলে নবদ্বীপে যেতে হবে? বলে হ্যাঁ, দিতে হবে তো। ছোট্ট দুঃখীর 5 বছর বয়স। ও মনে মনে ভাবলো, আজকেই যাব, আর কাল নয়, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না। আমাদের জীবনে খেলে একটা ইচ্ছা, কৃষ্ণ ভজন করুন, এখন কি করবো? পরে করবো, এখন ছেলে মেয়ে সংসার আছে, পরে করবো। কাল কাল করতে করতে কোন দিন যে আপনার জীবনে কাল চলে আসবে আপনি বুঝতে পারবেন না। এখন থেকেই শুরু করুন। ছোট্ট দুঃখী বাবা মা যখন শুয়েছে, তাদেরকে প্রণাম করে চলল কোথায়? নবদ্বীপের পথে। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাদের পরিষ্কার করে বলছে যে বাচ্চার যখন জন্ম হবে তখন মুখে মধু দেয় কেন না? বাচ্চা কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয় কান্না বন্ধ করবার জন্য। মধু কখন দেবেন তবে বাচ্চা মিষ্টি কথা বলবে না? বলল বইটাতে যে মধু দেবেন কখন? 21 দিন পর যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মধু দেবেন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর কখন দেবেন? যখন দেখবেন আপনার বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন দেবেন, দেখবেন আপনার বাচ্চা কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনার বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। যে যেখানে বসে আছেন, যারা বাবা হয়েছেন, দাদু হয়েছেন, মা হয়েছেন, মাসি হয়েছেন, মন দিয়ে শুনে নেবেন, কি বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন ছেলেকে, ছোট থেকে দেবেন, কি বলবেন? আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বিদেশে পর্যন্ত যাবার আমার অফার আছে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গাতে বাড়িতে বাসা হলে বাচ্চাকে কোলে নিয়ে তার মাগুলো এসে বলে, একবার বলে দাও তো কি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। কে বলে? বাচ্চাগুলো বলে। কেন? বাচ্চাগুলোকে ছোট থেকে শেখানো হয়েছে। আবার বাচ্চাগুলো এসে টুক করে ঝুপ করে প্রণাম করছে, ওর মা ইশারা করেছে, খোকা, একবার সঙ্গে সঙ্গে প্রণাম করছে। কেন? শিখিয়েছি, আচার শেখানো। বাচ্চাকে সকালবেলায় মুখ ধুয়ে বলুন, মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। আচার শেখান। ছোট মেয়ের হাতে মোবাইল নয়, সংস্কার শেখান। আর ছোট্ট ছেলের হাতে আপনি বাইক নয়, ওকে জীবন দান করুন। এক পকেটে গীতা রাখবেন, তো এক পকেটে মোবাইল রাখুন।
সপ্তাহে একদিন ছুটি থাকবে, ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন না, ওখানে উল্টো পাল্টা জিনিস দেখবেন। মন্দিরে যান, আপনিও প্রণাম করবেন, বাচ্চাটা আপনার পেছন পেছন প্রণাম করবে, বাচ্চাটাকে কিছু সম্পদ দিয়ে যাবেন। এই জন্য বারবার বলছি, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বাচ্চাকে প্রণাম করার আগে নিজে প্রণাম করবেন আর বলবেন এনাকে একটু প্রণাম করো, ওনাদের আশীর্বাদ পেলে কাজ হতে পারে। ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ যখন ছোট্ট বাচ্চা ছিল, কলকাতা ছেলে, তার বাবা চাকরি করতো, 10টা পর্যন্ত বসে থাকতো দরজাতে, তারপর অফিসে যেত। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না। বলে কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। বৈষ্ণবরা আসতো আর ছেলের মাথায় হাত দিয়ে বলতো তোমার ছেলে রাধারানীর কৃপা হোক। শিল প্রভুপাদ বৈষ্ণবের আশীর্বাদে এত বড় হল। আপনারা যারা মা হয়েছেন তারা কি চান না আমার ছেলে অনেক বড় হোক, অনেক বড় মানুষ হোক, অনেক বড় মহামানব হোক? সব মাইগুলো তো চাই। আপনার প্রণাম করান, মন্দিরে প্রণাম করান, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করান, শেখান এগুলো না শেখালে কি শেখাবেন? গত পরশু যেখানে গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বললেন প্রদীপ বাবু আমার ছেলের জন্য চিন্তা নাই। বলে কেন? 1 কোটি টাকা রেখে দিলাম ব্যাংকে, আমি মরে গেলেও চিন্তা নেই, এবার বসে বসে খাবে। বললাম ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এইরকম না এইরকম? যদি এরকম তৈরি করেন, আপনার শ্রাদ্ধ কাজ করাবে, বাড়িতে মন্দির করবে, সাধু সেবা দেবে, ভক্ত সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন, যা ছিল তা তো যাবে, আর আপনার সাধ্যে আরও সাধ্য করে নিতাই গোল হরিগোল করে দেবে। তাই সন্তানগুলোকে ভালো করুন, যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হতে পারে, বিবেকবান হতে পারে, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, অবশ্যই হোক, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। বহুদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান নাই, বাড়িতে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থাকবে, কিন্তু কোনো মায়ের যদি সন্তান না থাকে তবে তার মতো দুঃখ পৃথিবীতে আর কারো। বিশেষ করে বাবাদের যা হয়, মায়েদের প্রচণ্ড কষ্ট হয়। কেন? পাশের বাড়ির ছেলে যখন তার মাকে মা বলে ডাকে, তখন যে মা হতে পারে নাই তার ভেতরটা কেঁদে ওঠে, আমি যদি মা হতাম আমাকে আমার ছেলে মা বলে ডাকতো। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, দ্বারিকা দেব এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে ভগবানের ভজনা করছে, আর সেই সময় হঠাৎ করে কৃষ্ণমণ্ডলকে দ্বারিকা দেবী বলল স্বামী, যারা কৃষ্ণ ভজন করে তাদের এত দুঃখ কেন? স্বামী বলে উঠল দুঃখ কেন জানো? বলে কেন না, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। ভগবান বলেছে যে করে আমার আস আমি তারই করে সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। দ্বারিকা দেবী বলল স্বামী তুমি এক কাজ করো, আমাদের গ্রামে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি জগন্নাথের কাছে কিছু চেয়ে নাও, আমাদের এত অভাব। স্বামী একটা দামি কথা বললে, এটা মাথায় রাখবেন আপনারা। স্বামী বলল শোনো দ্বারিকা, আজকে বললে ভালো করলে, অন্যদিন বলবে না। ভগবানের মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতে পারে না। ও মায়েরা, ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন বলবেন না আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও। কেন? মন্দিরে বসলে তিনি তো বুঝতে পারবেন, অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি আবার চাইবেন কেন? চাইবার দরকার নাই, তিনি ঠিক বুঝে বুঝে আপনাকে দেবে। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তোর কিসের অভাব? সুদামা বলেছিল অভাব যা ছিল সব দূর হয়ে গেছে, তোকে দেখার পর সব দূর হয়ে গেল। ভগবানকে দেখার পরে সুদামাকে কৃষ্ণ মনে মনে ভাবলো, ওরে সুদামা, আমি জানি তোর কত অভাব আছে, আমি যে অন্তর্যামী, তবে তুই বাড়ি ফিরে যা, দেখবি তোর খড়ের চালের ঘরটা দালান ঘর হয়ে গেছে, আর তোর স্ত্রী ভিখারিনী ছিল রাজরানী হয়ে গেছে। চাইতে নাই, চাইলে কম পাওয়া যায়, আর না চাইলে অনেক কিছু পাওয়া যায়। আপনারা কারা কারা জগন্নাথে গেছেন হাত তুলবেন তো? বাহ, সবাই গেছেন। কিন্তু কিছু মনে করবেন না, জগন্নাথ মন্দিরে গেছেন, কিন্তু জগন্নাথের একটা বিরাট রহস্য আছে, আপনাদের অনেকের অজানা আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে দেখেছেন বেদিতে, আর একজন আছে, বলুন তো কি আছে? এতদিন সবাই গেলেন, কি আছে? না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে একটা সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্রটা কি বলছে? যে আমাকে দেখে শিখে নাও, যদি জগন্নাথকে ভক্তি করবে আমি চুপ থাকবো, আর ভগবানের কাছে ভক্তি করবে না, শত্রুতা করবে, হিংসা করবে, আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে দেবো না। এই হচ্ছে সুদর্শন চক্রের একটা ফল। একটা দামি কথা বলে যায় মায়েরা, যে বেদির উপরে জগন্নাথ দেব থাকেন, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। আপনাদের কারো জানা ছিল? এতদিন কীর্তন শুনছেন,
জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদিটার ওপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন, বিরাট উঁচু বেদি, তার মধ্যে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ মন্দিরের দিকে তাকাবেন আপনারা, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেব বসে আছে কি? তিনি বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে। জগন্নাথ দেব যেখানে বসে আছেন না, তার নিচে দক্ষিণাকালী যন্ত্র আছে। আর সুভদ্রা যেখানে বসে আছে, ছিন্নমস্তা কালী যন্ত্র আছে। আর বলরাম যার উপরে বসে আছে, তার উপরে ভবানী দেবীর যন্ত্রের উপরে বসে আছে। এবার আপনারা বিচার করুন, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? জগন্নাথের মতো রহস্য আর নাই। সবাই তাকাবেন, জগন্নাথ মন্দিরে যদি আপনারা কেউ যান, তাহলে 22 পাইচা সিঁড়ি দেখতে পাবেন, কিন্তু গুনে দেখবেন 22 পাইচা নাই, 18 পাইচা, 18টা সিঁড়ি আছে। 18টা কেন? 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। 18 অক্ষ সৈনিক ছিল, ওই জন্য 18। আর 18,000 শ্লোক ছিল ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক। 18 আর কি না, 18 পুরাণ। ওই 18টাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি ওখানে হয়েছে। আচ্ছা, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই 27শে জ্যৈষ্ঠ দেখবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা। জোরে বলুন হ্যাঁ না। এই স্নান যাত্রাতে কি করা হয় মায়েরা? জগন্নাথ দেবকে মন্দির থেকে বেরিয়ে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবং দেখবেন জগন্নাথ মন্দিরে কোনোদিন গেলে, জগন্নাথ মন্দিরে উত্তর দিকে একটা কুয়া আছে, কুয়া ইন্দারা, ওইখান থেকে 108 ভরা জল তুলে তারপর জগন্নাথ বলরাম দেবকে সুভদ্রাকে স্নান করানো হয়। আমরা যদি প্রচুর জলে স্নান করি, আমাদের ঠান্ডা লাগে না? জগন্নাথ বলরাম সুভদ্রার সর্দি লেগে যায়, জ্বর আসে, মাথা ব্যথা হয়। এই জন্য দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার কপালে সেই কয়েকদিন চন্দন দেওয়া হয়। আমরা যেমন মাথা ধরে গেলে আমরা কি করি? একটু ভিক্স লাগাই না? আপনারা ঝন্ডুবাম এইসব কী সব লাগান, এসব লাগান, কিন্তু লক্ষ্য করুন একটা করে কি চন্দন মাথাতে লাগানো হয়, যাতে ব্যথা কষ্ট থেকে অনুভব হয়। দেখবেন জগন্নাথ দেবের 15 দিন শরীর খারাপ থাকে, ওই জন্য 15 দিন দরজা বন্ধ থাকে। রাজবৈদ্য এসে চিকিৎসা করে নাকি, এও বিশ্বাস আছে। রাজবৈদ্য চিকিৎসা করে। এবং জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে বলে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার চিত্রপট মানে ছবি থাকে, ওতেই প্রণাম করা হয়। জগন্নাথকে স্নান করার পর গজবেশ ধারণ করানো হয়। এই জন্য স্নান যাত্রার দিনে আপনাদের একটা কথা বলে রাখি, 27শে জ্যৈষ্ঠ যাদের বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার ছবি আছে, ওই ছবিতে স্নান করাবেন। আপনার জল কোথায় পাবেন? কুয়ার জল, ইন্দিরার জল না, সব জলই পাবেন, পবিত্র জল। সেই জল কি করবেন? বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা হচ্ছে বাদ্য শঙ্খ, ওটা মন্দিরে ভগবানের কাছে রাখতে নেই। যেটা জলশঙ্খ সেটা মন্দিরের কাছে ভগবানকে রাখতে হয়। এবং জলশঙ্খের পর একটা তুলসী পত্র দেয়। আর যেটা এঁটো শঙ্খ কোনো মতেই মন্দিরের ভেতরে রাখবেন না, মন্দির থেকে একটু বাইরে রাখবেন, কিংবা মন্দিরে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। এঁটো শঙ্খ সামনে রাখতে নাই, জলশঙ্খ রাখতে হয় একটা তুলসী পত্র দিয়ে। এই জলশঙ্খ দিয়ে জলশঙ্খের ভেতরে জল ভরে জগন্নাথ দেবকে আপনি স্নান করাবেন। ভগবানকে যেমন স্নান করা হয়, বিগ্রহকে স্নান করা হয়, আপনার স্নান করাবেন। একটু পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দেবেন। এবং সেই দিন ভগবানের স্নান যাত্রা দিনে নিজেকে একবেলা ভগবানের চরণে নিয়োজিত করবেন, দেখবেন জগন্নাথের কৃপা পাবে। এই যে সবাই মিলে জগন্নাথ দেবের স্নান যাত্রা 27শে জ্যৈষ্ঠ নিতাই গৌর হরিবোল বলে পালন করবেন। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা। জগন্নাথ মন্দিরে যেই না কৃষ্ণমণ্ডল গেছে, অমনি কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো। বারবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে গিয়েছে, প্রভু আমার দয়া করো। কৃষ্ণমণ্ডল বলছে, আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যুগে যুগে যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি, এবং তোমার চরণে যেন আমার মতি থাকে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আয় প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারেতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। উলধ্বনি
প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। বলি ধনী প্রভু আমার দয়া করো, প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ দয়া করো একবার, দয়া করো। একবার। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, সবাইকে বলতে হবে গোল না পটল চেরা। আমি আপনাদের একটা কথা বলে যাই, সুন্দর করে মন দিয়ে শুনবেন। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হ্যাঁ না না, জোরে বলুন। সত্যযুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। আর এখন আমাকে মাঝে মাঝে বাসায় কেউ কেউ প্রশ্ন করে, বাবা ধ্যান কি করলে ভগবানের কৃপা পাবো, আশীর্বাদ পাবো? বলে ধ্যান করো। বলে চোখ মুজলেই যত চিন্তা ভাবনা মাথায় আসে, ওই জন্য আমার আর ধ্যান হয় না। কলিযুগের মানুষের ধ্যান নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, ধৈর্য কোথায়? আপনি মা হয়ে আপনার ছেলেকে বলবেন ধৈর্য নাই, পড়তে বস। আপনার ছেলে তো পরে বলবে, কীর্তন শুনতে যা তোমারই ধৈর্য নাই, তুমি ছটপট ছটপট করো, তুমি আমাকে কি শিক্ষা দাও? আগে নিজে আচরণ করুন, নিজে ধৈর্যবান হন। আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে মেয়ে ধৈর্যবান হয়েছে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই এ সংসারে যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। মায়েরা তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন না? যারা চঞ্চল মেয়ে তারা আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, লোকের কাছে গাল খায় না। চঞ্চল নয়, স্থির। যদি নিজেকে স্থির সাজাতে পারেন, গোবিন্দের কৃপা পাবেন। তাই সবার কাছে নিবেদন রবি মায়েরা, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। গোল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। কেন? জগন্নাথ সমান সবার কাছে। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, শূদ্র গেলেও যা, একজন টোটো চালক গেলেও যা, একজন অটো চালক গেলেও যা, একজন জমিদার গেলেও তা, সবাইকে জগন্নাথ দেখবেন গোল চোখে, সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে 2টো কথা বলতেও পারে। ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসতে পারেন, ভগবানকে 2টো কথা শোনাতে পারেন, ভগবান শুনবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ। আচ্ছা, বক্সের সাউন্ডটা কি বেশি হচ্ছে নাকি? অনেকে কানের আঙুল দিয়ে দিয়ে যাচ্ছে বলে বলছেন, হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগতের নাথ। তোমার কাছে কিছু চাইব বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? একটু হ্যাঁ না না বলবেন। জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন এই কথাটা? এত বড় সাহস কারো আছে? কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন ভালোবেসছে দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইব? জগন্নাথ বলতে চাইছো, রে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ প্রভু কত কৃপা দেখুন। বলছে, আমার এই হাত আমি জগতের সবাইকে দিয়ে দিলাম কর্ম করার জন্য। কর্ম 2 প্রকার হয়, একটা সুকর্ম, একটা কি কুকর্ম।
আপনি যখন মরবেন গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, দুটো জিনিস যাবে, আপনার কর্ম। যদি সুকর্ম করেন তাহলে সুকর্ম যাবে, আর যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্ম সঙ্গে যাবে। তো জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলছে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, যে জিনিসটা লোকে কেউ চাই না আমি চাইব। বলে কি? তোমার কাছে এমন জিনিস চাইব কেউ তোমার কাছে চাইনি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমায় শুধু একটা জিনিস দাও। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভগত সন্তান দাও। হরি কৃষ্ণ ভক্ত সন্তানের এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও কে। আপনার জীবনে চাওয়াটা যেন ভালো হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানের কাছে চাওয়া যদি আপনার ভালো হয় পাওয়াটা খুব ভালো হবে। তবে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভগবানের কাছে ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভগবানের কাছে ভক্ত শুধু প্রেম আর ভক্তি চায়। তাই কৃষ্ণমণ্ডল বলে আমাকে একটা সন্তান দাও। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব যেন আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। বাড়ি ফিরে আসছে জগন্নাথ দেবকে প্রণাম করি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন বা বাড়িতে মন্দিরে প্রণাম করেন। প্রণামে কিন্তু নিয়ম আছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে? সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে, এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে, বাবু হই কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে? দুটো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে যখন কৃষ্ণমণ্ডল বাড়ি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আহ ভগবানের কি লীলা গো, হরে কৃষ্ণ, ভগবানের কি লীলা। জগন্নাথ মন্দিরে ভগবানের কি লীলা গো, দেখো জগন্নাথের কৃপায় আমি সন্তান পাবো। গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো যশোদারো তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদারো যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে।
যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনোহারি যশোদার বজের বৃন্দাবন গোপী জন বল্লভ রাধিকা রামন গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রামন হে প্রাণ হে প্রাণ বল্লভ আরে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রামন গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্তবিত্ত মনোহারে বৃন্দাবন মনোহারি উর্ধ্বনি তুমি যশোদা যতলাল গজে ডোডাপা বৃন্দাবন ঘন হারি বৃন্দাবন ঘন হারি বৃন্দাবন ঘন হারি দেখা দা দেখা দা দেখা দা আজ একটা দারুণ দিনে কীর্তন হচ্ছে কিন্তু ফল হারিনি অমাবস্যা। যদি তীর্থস্থানে কোনোদিন কেউ যান সবাইকে বলা রইল একটা কাজ করবেন শাস্ত্র অনুযায়ী, তীর্থস্থানে গেলে আপনি একটা ফল ত্যাগ করে আসবেন। যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন ওই ফলটা তীর্থে গিয়ে বলবেন, প্রভু এ ফল আমি জীবনে খাবো না, তোমার চরণে দিয়ে চলে গেলাম। তীর্থস্থানে গেলে ত্যাগ কিছু করে আসতে হয়। যেমন আমি নিজে আপেল কলা আর লেবু ভালোবাসি। ধরুন আমি মন্দিরে গেলাম গয়াকাশী বৃন্দাবন, গিয়ে বললাম প্রভু আমি আপেল খেতে খুব ভালোবাসি, তোমাকে দিয়ে গেলাম, আর জীবনে যতদিন বাঁচবো আমি আপেল কোনোদিন খাবো না। এরকম আপনাদের শর্ত করতে হবে, যে ফল প্রিয় আপনার সেটাকে ত্যাগ করতে হবে তীর্থস্থানে গেলে। এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটি ছেলে, ও গিয়েছিল গয়াকাশী বৃন্দাবন, আমাকে সে প্রণাম করে বলছে দাদা আশীর্বাদ করুন। বলে কেন? গিয়েছিলাম। বলে কোথায় গিয়েছিলে? বলছি যে ওই গয়াকাশী বৃন্দাবন গিয়েছিলাম। বাহ, ফল ত্যাগ করেছো? হ্যাঁ, ওই যে আপনার কীর্তন শুনেছিলাম, ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? বললাম কেন কামরাঙ্গা ত্যাগ করেছো? বলছে টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। বেশ করেছো, আচ্ছা করেছো। মানে এক বললাম আর এক করে বসলো আর কি। আপনারা কীর্তন শুনতে আসবেন, যদি ঠিক মতো বুঝবেন তাহলে ভালো, আর না বুঝলে বাড়িতে গিয়ে উল্টো করে ফেলবেন। খুব ভালো করে শুনবেন মায়েরা, যেই না বাড়িতে গেছে কই গো ঘরণী স্ত্রী দুরিকা দেবী, মায়েরা সবাই শুনবেন, তীর্থস্থানে যদি আপনি যেতে না পারেন, সবাই তাকাবেন, আপনার সময় নেই হতে পারে, আপনার টাকা পয়সা নেই হতে পারে, আপনি তীর্থস্থানে যেতে পারলেন না, আপনার বাড়ির পাশে বা পাড়াতে কেউ যদি বয়স্ক মানুষ তীর্থস্থানে গেছে, আপনি গিয়ে তাকে একটু প্রণাম করলেন, একটুখানি ফল আপনি পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন,
আপনি ফল পাবেন। মেয়েকে আলিঙ্গন করলেন, ছেলে যদি হয় ছেলেকে আলিঙ্গন করলেন, বাচ্চা ছেলে যদি যায় একটু কোলে করে আদর করে নেবেন, ব্যাস কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে, স্বামী এসো এসো এসো, পাটা ধুয়ে দিই। স্বামীর চরণ দুটো ধুয়ে দিল। সবাই তাকান, যে যেখানে বসে আছেন, এই যে মাসি, ও মাসি, কানে কানে যেতে বলছেন নাকি? যখন মৃত্যুর সময় হয় তখন বলবেন, দিদি এসো আমি চললাম, তুমিও যাবে। কেউ যাবে না, যতই ডাকুন কেউ যাবে না। হ্যাঁ, ঠান্ডা মাথায় কীর্তন শুনুন, দেখুন ভালো লাগবে। আচ্ছা বেশ বেশ, হরে কৃষ্ণ। একবার কথা বলবেন না? সবাই বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি? সবাই তাকে বলবেন। স্ত্রী কি করলো? পা দুটো ধুয়ে দিল। ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, কি তুমি চাইলে? কেন? কঠিন লোক তো, চাইবে না বলেছে। স্বামী, জগন্নাথ কেমন দেখলে? খুব ভালো দেখলাম, খুব ভালো দেখলাম। আচ্ছা আচ্ছা, তিনজনকে দেখেছো? মানে কায়দা করে করে জিজ্ঞেস করবার চেষ্টা করছে, তিনজনকে দেখলে? হ্যাঁ গো, দুরিকা একটা কি একটা জিনিস চেয়ে বসলাম। কি জিনিস চাইলে? আমি না কি যেন মনে হলো জগন্নাথে গিয়ে বললাম, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী মনে মনে ভাবলেন, স্বামী, যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আমার সন্তান নাই, আমার যে কি কষ্ট আমি ছাড়া কেউ বুঝতে পারি না। সেই দিন থেকে মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলেছিলাম, জগন্নাথ, আমার স্বামী তোমার কাছে গেছি, এমন একটা জিনিস দিও আমি খেতে পাই না পাই, যেন মা ডাকটা শুনতে পাই। ভক্ত যদি ঠিক মতো ডাকতে পারে, ভগবান শুনতে পারে। ও মায়েরা, এই যে তাকাবেন, ভক্ত যদি শুনতে পারে ঠিক মতো, আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনাবেন, আমি বারবার বলবো, শেষে বুঝতে পারবেন। বাচ্চাকে কীর্তন শোনাবেন, বসতে বলবেন, বাচ্চা একটু চঞ্চল হবে আমি জানি, কিন্তু স্থির করবেন, বসতে বলবেন, দেখবেন কাজে লেগে যাবে। সবাই তাকান আমার দিকে। দুরিকা দেবীকে বললাম, একটা সন্তান চেয়ে বসলাম। সন্তান পেয়েছো? হ্যাঁ গো, সন্তান পাবো, আমি পাবো, আমাকে জগন্নাথ দেব আশীর্বাদ করেছে, তোমার গর্ভে সন্তান আসবে। মায়েরা, জগন্নাথের কৃপাতে দুরিকা দেবীর গর্ভে 6 মাস পরে একটি বাচ্চা এলো। আশ্চর্যের ব্যাপার, আপনারা সবাই শুনে রাখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বলল 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা হতে পারবেন। কি? তাকাবেন, 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা। সত্য, সোচ, দয়া আর দান। যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে তখন যদি সত্য কথা বলতে পারেন আপনি সব সময়, আপনি মহাপুরুষের মা হবেন। ভাগবত বলল, যদি পবিত্রতা বজায় রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্নতা, মনকে পরিষ্কার রাখতে পারেন, দেখবেন আপনি মহাপুরুষের মা হতে পারবেন। আর কি? গরিবকে দান ধ্যান করতে পারলে, বৈষ্ণবকে সেবা দিতে পারলে আপনি দেখবেন মহাপুরুষের মা হতে পারবেন। এতেই পূর্বে যারা মহাপুরুষের মা হয়েছেন তারা ত্যাগ স্বীকার করেছে বলে ভালো ভালো মা হয়েছে। এমনি বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে কর্তব্য পালন করতে হয়। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নামে? আগে বাঘিনী নেমে যায়, পেছন পেছন বাচ্চাগুলো ভাবে আমার মা নেমেছে, আর দরকার কি আমরাও নামবো। ভক্তির পথে আপনি নামবেন তবে তো আপনার বাচ্চা নামবে, আপনি নামবেন না আপনার বাচ্চা কোনো মতে নামবে না। আপনি কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, একদিন দেখবেন আপনার সন্তানও বসে বসে কীর্তন শুনছে। আপনি সেদিন ভাববেন আমার ছেলে কুপথে যায় নাই, অন্য পথে যায় নাই, একটা ভালো জায়গায় বসতে শিখেছে। ওই জন্য প্রতিটি বাবা মাকে বলবো, যারা কম বয়সের আছেন, ছেলে মেয়েদেরকে অন্তত হাতে ধরে এখানে বসান। কেন? যতক্ষণ শুনবে পবিত্র কথা ততক্ষণ তার হৃদয় মন পবিত্র হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, গর্ভে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর বললেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, মন্দিরে প্রণাম করবেন, ভগবানের কাছে বলবেন ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কি করবেন মায়েরা? তুলসী গাছে জল দেবেন, পরিক্রমা করবেন যদি পেটে বাচ্চা থাকে। আর কি? মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মেয়ে গর্ভে বাচ্চা থাকাকালীন মহাপুরুষকে প্রণাম করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে বিবেকানন্দ প্রণাম করতে পারে, তাহলে কি হবে? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তাবে। কিছু কাজ করতে হয়, এমনি বাচ্চা চলে এলে হবে না।
গরু ছাগলে ভেড়ার বাচ্চা আসে, ওরকম বাচ্চা এলে হবে না। বাচ্চা আসতে গেলে মাকে অনেক যত্নবান হতে হয়, বাবাকে অনেক যত্নবান। এমনি ভালো সন্তানের মা পাওয়া হয় যায় না। মাটি খাঁটি না হলে বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। আপনি মাটি ভালো হবে, বাবাটি ভালো হবে, সন্তান অবশ্যই ভালো হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, 10 দিন 10 মাস 10 দিন পরে সন্তানটি জন্ম নিল। পদকর্তা বর্ণনা করলো, দেখুন, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল কালী, ধারেন দাতে উলধ্বনি, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। সবাই উলধ্বনি দিন, সন্তান জন্ম নিচ্ছে। দুঃখী মণ্ডল জন্ম জন্ম নিল রে আজ ধারের দাতে জন্ম নিল রে, আজ দুঃখে মন্ড জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারের দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্মিল দুঃখী মণ্ডল, যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতা নামুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্রকারী পিতা মাতায় আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পার্বতী বেশে সবে উলুধ্বনি করে, ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পার্বতী বেশে মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, আজ পুত্র বদন হেরে, আজ পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে আনন্দ ধরে না, পার্বতী বেশে সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী মনে জয়ধ্বনি করে। আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা, নিম পাতা। আমি যে না নিম পাতা বলেছি, আপনারা হ্যাঁ বলে ভুললেন যে? হ্যাঁ হ্যাঁ না না, 2-4 জন এমনি এমনি করে নিম পাতা। হ্যাঁ, মানে আপনি কি ভুল বলবেন? আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন, তাই তো? আচ্ছা বলুন তো, মধু দিলে আমাদের বিশ্বাস যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? বাবারে মায়েরা কি দুঃখ করবে, যে বাবা ঘর গেলে বুঝবেন কি চলছে আর কি। না না, আপনারা সবাই লক্ষ্য করবেন, ছেলে মায়েরা, তুলসী দাস বলেছেন, যে পদ দিয়ে পুত্র আসে সে পদ দিয়ে মূত্র আসে, যে পদ দিয়ে পুত্র আসে সেই পদ দিয়ে মূত্র আসে। সে পুত্র যে কৃষ্ণ ভক্ত, আর সে মূত্র যে অসুরের মতো আচরণ করে অভক্ত। কিছু মনে করবেন না, পাড়ায় পাড়ায় কীর্তন হয়, গ্রামে গ্রামে কীর্তন হয়। আপনি কীর্তন করাচ্ছেন, আমি কীর্তন করাচ্ছি বিভিন্ন জায়গাতে, কিছু মানুষের দেখবেন খুব কষ্ট হয়, আবার কিছু মানুষের খুব আনন্দ হয়। কিন্তু যারা কীর্তন করায়, অনুষ্ঠান করায়, তারা তো হাতির মতো গো। হাতি যখন দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, অনেকে গণেশজি বলে প্রণাম করে, জোরে বলুন হ্যাঁ না না। হাতি ওর দিকেও তাকায় না, আর কুকুরগুলো দেখবেন পেছনে ঘেউ ঘেউ করে, ওর দিকেও তাকায় না। হাতি বলে আমি ভালোতেও নেই, আমি মন্দতে নেই, আমার রাস্তায় আমি যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি হাতির মতো হয়ে যান কৃষ্ণ ভক্ত, আপনার রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, যদি গোবিন্দ আপনার সহায় থেকে যায়। ভগবান যার সহায় আছে, তা আবার চিন্তা কি আছে মায়েরা? ও মায়েরা সবাই মন দিয়ে শুনুন, ছেলের মুখে কি দিল? না আপনার ভাবছে মধু, তো মধু কেন দেওয়া হয়?